শাশুড়ির কারণে, বাইরের লোকের কারণে নানান ভুল বোঝাবুঝি তৈরি হয়। দিন যত অতিবাহিত হতে থাকবে, যত পারিবারিক জীবনটা সামনে এগোতে থাকবে, লাস্টিং করতে থাকবে, সন্তান বড় হতে থাকবে, ইনশাল্লাহ দেখবেন এগুলো সব হারায় যাবে। যারা ধৈর্যশীল তারা সবর করে, যারা অধৈর্যশীল তারা আগে ভাগে রাস্তা দুই দিক করে ফেলে। এই জন্য ধৈর্য সহ্য ছাড়া কখনো পারিবারিক জীবন টিকানো সম্ভব নয়। ঘরে ঘরে তালাক হচ্ছে, আমি তালাক নিয়ে একটা লিফলেট তৈরি করছি, ইনশাল্লাহ সেটা অচিরেই হাজার হাজার মানুষের কাছে আমরা পৌঁছায় দিব যে বিবাহের আগে তালাক সম্পর্কে সতর্ক হন। বেশিরভাগ মানুষ তালাক দিয়ে এসে এরপরে চোখের পানি ফেলে, এসে বলে হুজুর দিয়ে ফেলেছি এখন কি করব। আপনি যদি 3টা তালাক দিয়ে শেষ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার স্ত্রীর সাথে আপনার সংসার করার সুযোগ যদি নষ্ট করেন, গোটা পৃথিবীর সব হুজুর একসাথ হয়ে, মক্কা মদিনার ইমাম সাহেব যদি একসাথ হন, আপনাকে আপনার স্ত্রীর সাথে সংসার করার সুযোগ দিতে পারেন না। কারণ ব্যাপারটা হলো ছুরি মারার মতো। আমার পেটে ছুরি মেরে দিলেন, এরপর আপনি জিহ্বা কামড়াচ্ছেন, আফসুস করছেন। আফসুস আপনি করতে পারেন, আমি আর জীবিত হয়ে যাব না। দাম্পত্য সম্পর্কটা এরকম। এজন্য খবরদার, রাগের মাথায় যদি ডিসিশন নেন যে তার সাথে আমি সংসার করব না, তখন স্ত্রীকে কিছু বলবেন না। আমি যদি এজন্য বলি, রাগ উঠেছে, পারলে একটা ধাক্কা দিলেন, একটা বকা দিলেন, একটা ভালো কথা বলে বকা দিলেন, গালিগালাজ না, পারলে একটা চিমটি দিলেন। যদি আপনি অন্যায় করে থাকেন তাহলে আপনার বিচার করা যাবে। কিন্তু যদি তালাক দিয়া বসেন, সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3টা কাজ ইচ্ছাকৃত করলে যা হবে, দুষ্টমি করে করলেও তা হবে। আমাদের দেশে বিভিন্ন জায়গায় এক সময় ছিল, এখন আছে কিনা জানি না, অনেক এলাকা প্রশাসনের অনেক ভাইয়েরা তারা বড় বড় সাইনবোর্ড লাগায় রাখছে, রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না। দেখছেন আপনারা এই সাইনবোর্ড? কেউ দুর্ভাগ্য হয় নাই কারোর। এরকম সাইনবোর্ড অনেক জায়গায় আছে। আমাদের দুর্ভাগ্য যে আমাদের ফতোয়া অনেক সময় আমাদের প্রশাসন অনেক বাইরেই দিয়ে দেয়, রাগের মাথায় তালাক দিলে নাকি তালাক হয় না। তালাক কি মানুষ মহব্বত করতে করতে দেয়? স্ত্রীর সাথে মহব্বত, ভালোবাসা, আতিশয্যে তালাক দিয়ে দেয়? তালাক তো দেয় রাগের মাথায়। তবে শরীয়ত বলে রাগের মাথায় আপনি ব্যালেন্স হারিয়ে তালাক দিয়ে পরে আফসোস যেন করতে না হয়, এই জন্য আপনাকে সবর করতে হবে। তালাক দেওয়ার ডিসিশন নিয়েছেন, স্ত্রীর একটা মাসিক পার হওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে। আসলো আর মুখ দিয়ে তালাক বলে দিলেন, জি না। তালাক দেওয়ার নিয়ম শুনেন, যেভাবে তালাক দিলে আবারও ফেরত নিতে পারবেন কখনো চাইলে, সেটা সুযোগ কখন হবে। আপনি সিদ্ধান্ত নিছেন না আর একসাথে আমরা থাকবো না, ওকে ফাইন, পরামর্শ করছেন বন্ধু বান্ধব, বিচক্ষণ মুরব্বী, আলেম ওলামা, লয়ার সবার সাথে, তাহলে এবার আপনাকে অপেক্ষা করতে হবে। সিদ্ধান্ত নিলেন আজকে আর কালকে তালাক দিবেন, জি না। অপেক্ষা করতে হবে একটা মাসিক পার হবে, এরপরে পবিত্রতা আসবে। সেই পবিত্রতার পিরিয়ডে শারীরিক কোনো সম্পর্ক হওয়ার আগে আপনাকে তালাক দিতে হবে। এটা হলো তালাকুস সুন্নাহ। এভাবে শরীয়ত তালাক দেওয়ার নির্দেশ, যদি দিতে হয় এভাবে দিতে হবে। কেন শরীয়ত এতগুলো স্টেপ অবলম্বন করছে জানেন? কারণ শরীয়ত এনশিওর করতে চায় আপনার তালাকটা খুব বিচক্ষণতার সাথে, বুদ্ধিদীপ্তভাবে, সুচিন্তিতভাবে হয়েছে, ঠান্ডা মাথায় হয়েছে, বুঝে শুনে হয়েছে। আপনি এটা অ্যাবনর্মাল হয়ে মেজাজ হারিয়ে আপনি মাথা গরম করে দিয়ে ফেলেননি। এটা নিশ্চিত করবার জন্য এতগুলো সময়, এতগুলো স্টেপ নিয়েছে যে একটা মাসিকের পিরিয়ড পার হওয়ার পরও স্বামী স্ত্রী একে অন্যের প্রতি যথেষ্ট আকৃষ্ট হওয়ার কারণ থাকা সত্ত্বেও সেই শারীরিক সম্পর্ক করার আগে আপনি তালাক দিচ্ছেন, মানে হলো যথেষ্ট যৌক্তিকতা আছে এবং আপনি খুব কনভিন্স হয়ে বুঝে শুনে তালাক দিচ্ছেন। এটা এনশিওর করার জন্য শরীয়ত এতগুলো বাঁধ দিয়েছে। এই বাঁধ পার হওয়ার পর আপনাকে তালাক দিতে হবে। আমাদের দেশে হাজারের ভিতরে 999 জন মানুষ তালাক দেওয়ার সময় মুখ দিয়ে আসলো আর পট করে তালাক দিয়ে দিল। এটা সুন্নাহ তালাক নয়। এই তালাকটা, এইভাবে তালাক দেওয়া, এটা একটা গুনাহের কাজ। এভাবে তালাক দিবেন না, তালাক দেওয়া যাবে না। এই জন্য যুবক ভাইরা যারা বিবাহ করবেন ভবিষ্যতে, আপনারা জেনে রাখেন ঘরে ঘরে তালাক হচ্ছে। ঢাকায় যতগুলো বিবাহ রেকর্ড হয়, আনুপাতিক হারে প্রায় পাল্লা দিয়ে ততগুলো বিবাহ বিচ্ছেদ হয়। ভয়ঙ্কর ভাবে তালাক বেড়ে চলেছে। কয়েক জায়গায় মাহফিলে গিয়েছি, এলাকার চেয়ারম্যান সাহেবরা বলছে, ভাই আমি চেয়ারম্যান হওয়ার পরে যে বিচার আচার আমার কাছে আসছে, বিসমিল্লাহ করছি তালাকের বিচার দিয়া। একজন বলছেন যে কয়েকদিনের ভিতরে 20-25টা তালাকের বিচার আসছে, আর যেগুলো আমার কাছে আসে সেগুলো তো আমাদের হিসাবের বাইরে। এই জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখতে চাই, আমাদের সংসারগুলো সব খান খান হয়ে যাচ্ছে। সবাই সংযমী হতে হবে, ধৈর্যশীল হতে হবে। as-sabru জাযাউহু আল জান্নাহ, সবরের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সবাই সবর করবেন তো ইনশাআল্লাহ। দাম্পত্য জীবনে আর যা হোক, খবরদার কখনো মাথা গরম করে তালাক দিবেন। আমি যেভাবে বলেছি সুন্নাহ সম্মত তালাক, এভাবে যদি পিরিয়ড যাওয়ার পরে, সুস্থ হওয়ার পর, শারীরিক সম্পর্কের আগে একটা তালাক দিবেন, এটা হলো সুন্নত। তালাক কয়টা হবে?
একটা, একটার বেশি তালাক দিবেন সেটা জায়েজ হলো না, জায়েজ হবে একটা তালাক। একটা তালাক দিলেন বাস রেখে দিলেন, 2 মাস 3 মাস পার হয়ে গেল, অটোমেটিক সম্পর্ক ছিন্ন হয়ে গেলে দুজন দুদিকে যেতে পারেন, আলাদা বিয়ে হতে পারে। আবার বহুকাল পরে চাইলে নিজেরা শুধু বিবাহ পড়িয়ে আগদ করে আবার একত্র হয়ে যেতে পারবেন। আর যদি আপনি একটা দিয়েছেন আবার আরেকটা দিয়েছেন, 6 মাস পর আরেকটা দিয়েছেন, দিয়ে 3টা শেষ করে ফেলছেন, তাহলে আর কখনো বিবাহ যদি মক্কার ইমাম সাহেব এসেও পড়ায় তারপর আর একসাথে থাকতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিবাহ বন্ধন এবং তালাকের ক্ষেত্রে শরিয়াকে মেনে চলার তৌফিক দান করুন। ভাইরা আমার, প্রশ্ন অনেক আছে কিন্তু রাত অনেক হয়েছে, আমরা সংক্ষেপ করব বলেছি, তারপর অনেক লম্বা হয়ে গেছে। আমার মনে হয় শেষ করা দরকার। প্রশ্নগুলো আমি সাথে নিয়ে যাব ইনশাআল্লাহ, যেগুলোর উত্তর পরবর্তীতে আল্লাহ তৌফিক দিলে দিব। যেহেতু অনেক বেশি প্রশ্ন আছে, সবগুলোর উত্তর দেওয়া গেল না, আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে কখনো কোনো লাইভে আপনাদের এগুলোর উত্তর আমি দিয়ে দিব। আর আপনাদের খুব বেশি জরুরি প্রশ্ন যদি হয়, এখানে উস্তাদ শেখ জাকারিয়া বিন আব্দুল ওয়াহাব হাফিজাহুল্লাহ, তারপরে আমাদের মোশাহেদ আলী চমকপুরি হাফিজাহুল্লাহ, উস্তাদ সাইদুর রহমান আছেন, তারপরে আমাদের ওসামা খন্দকার শেখ আছেন, আর উলামা ইকরাম আছেন, আপনারা ওনাদের শরণাপন্ন হবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال النبي صلى الله عليه وسلم: لا تحاسدوا ولا تباغضوا ولا تناجشوا وكونوا عباد الله إخوانا، أو كما قال عليه الصلاة والسلام. ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত আস-সুন্নাহ ট্রাস্টের বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর একমাত্র পুত্র, আস-সুন্নাহ ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান শেখ উসামা খন্দকার হাফিজাহুল্লাহ, উপস্থিত সম্মানিত উলামা একরাম, আস-সুন্নাহ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, দূরদূরান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় কোরআন এবং হাদিস প্রেমী ভাইয়েরা, পর্দার আড়াল থেকে যে সমস্ত আমার মা এবং বোনরা শুনছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার এখানে আসা বসা, আমাদের কথা বলা এবং শোনার সব কিছুকে আমাদের দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর করে দিন, বলুন আমিন। ভাইরা আমার, আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার আসতে অনেক দেরি হয়েছে, এবং সেই ঢাকা থেকে এ পর্যন্ত এত অল্প সময় আসতে পারাটাও আল্লাহ তাআলার ইহসান অবশ্য। হঠাৎ করেই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি কাজে কিছু সময় ব্যয় করবার সুযোগ এসেছে, ডাক এসেছে, সেই ডাকে সাড়া দিয়ে সেখানে অংশগ্রহণ করতে গিয়ে আমাদের একটু দেরি হয়েছে। আর সেই দেরি হওয়ার জন্য আপনাদের একটু কষ্ট হয়েছে। আমি সেজন্য কথা একেবারে সংক্ষেপ করে বলবো ইনশাআল্লাহ, যাতে আপনাদের কষ্ট না হয়। আমি যেটা বলতে চাই সেটা খুব সংক্ষেপ করে বলার চেষ্টা করব। আমাদের ফজরের সালাত আদায় করতে হবে ইনশাআল্লাহ, কিন্তু তার আগে আমাদের এই পাশে একটু আওয়াজ বন্ধ করতে হবে। এখন আওয়াজ চলছে ভাই, এই পাশে একটু আওয়াজটা বন্ধ করা যায়? একটু আওয়াজটা বন্ধ করলে ভালো হয়। একটু আওয়াজটা বন্ধ করি মেহেরবানি করে, জায়গা একটু সংকীর্ণ হয়ে গেছে আমাদের। আওয়াজ বন্ধ করেন ভাই, মনোযোগ দিয়ে শুনেন, না দেখা গেলেও মনোযোগ দিয়ে শুনেন, আওয়াজ করেন না, আওয়াজ করেন না। আওয়াজ করলে অসুবিধা হবে ভাই, কথা বলার জন্য সমস্যা আওয়াজ করলে। একটু বসেন বাবাজি, বসেন। মুরব্বীরা কেউ যদি ওদিকে দেখতে অসুবিধা হয় ওনাদেরকে এদিকে নিয়ে আসেন, একটু হেল্প করেন প্রয়োজনে। জি ভাই, এদিকে এখনো আওয়াজ হচ্ছে কেন? ভলান্টিয়াররা এত আওয়াজ করতেছেন কেন? আওয়াজ ছাড়া কথা কাজ করেন। আপনারা নিজেরা তো আওয়াজ করলে কিভাবে কথা বলবো? ওদিকে মুরব্বীদের কারোর বিশেষ অসুবিধা হলে তাদেরকে এদিকে তুলে নিয়ে আসেন,
কিছু জিনিস সাইলেন্টলি করে ফেলতে হয়, নীরবে। জি ভাই, মাশাআল্লাহ, এই তো এখন সাইলেন্ট হয়ে গেছে, এটা ধরে রাখি মাশাআল্লাহ। ক্যামেরাম্যানরা ক্যামেরা রোল করে বসে যাও, একজনও দাঁড়াবে না, খবরদার, একজনও দাঁড়াবে না। জি, আলহামদুলিল্লাহ। আবার আওয়াজ হচ্ছে এদিকে ভাই, আওয়াজ বন্ধ করার জন্য বলছে, কোনো কথা হবে না। স্টেজের একটা সার্টেন এরিয়া পর্যন্ত ঘেরাও করে দরকার ছিল, এত কাজ পর্যন্ত মানুষ আসলে আওয়াজ কানে আসলে তো কথা বলা যায় না। জি ভাই, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। সম্মানিত ভাইয়েরা, আপনারা যারা ঝিনাইদহের মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সৌভাগ্যবান করেছেন এই জন্য যে এই ঝিনাইদহের মাটিতে বাংলাদেশের ক্ষণজন্মা দাঈ ইলাল্লাহ ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর জন্ম হয়েছে। সারের জেলা হিসাবে সারের প্রতিষ্ঠিত আস-সুন্নাহ ট্রাস্টের এই জেলা হিসাবে, এই জেলার মানুষ হিসেবে আপনাদের গর্বিত হওয়ার কথা। আমরা দেশে বিদেশে যেখানে যাই, ঝিনাইদহের মানুষ দেখা করতে আসলে পরিচয় দিতে গিয়ে বলেন, আমি ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর জেলার মানুষ। আর এটা যখন বলেন তখন একটা আলাদা ভালোবাসা, আলাদা একটা মমতা তাদের প্রতি তৈরি হয়। কেন স্যারের কথা দিয়ে শুরু করলাম আপনারা অনেকেই জানেন। আজ ঢাকায় মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের ডাকে বাংলাদেশের বিভিন্ন ধর্মের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তারা উপস্থিত হয়েছেন এবং মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের দেশকে দুর্নাম করবার জন্য, আমাদের প্রিয় মাতৃভূমিকে দুর্নাম করবার জন্য, মুসলমানদের সহনশীলতার যে ঐতিহ্য আছে এই দেশে, সেই ঐতিহ্যকে কালিমা লেপন করবার জন্য যে অপচেষ্টা দেশের বাহির থেকে হচ্ছে, আর দেশের ভেতরে থাকা তাদের যে চক্র আছে সেই চক্র সেখানে সেই ষড়যন্ত্রের অংশীদার যখন হয়ে যাচ্ছে, এরকম একটা সময়ে হ্যালো, জি, এমন একটা কঠিন সময়ে মাননীয় প্রধান উপদেষ্টা ওলামা একরামকে ডেকেছেন। এদিকে আমার আজকে আস-সুন্নাহ ট্রাস্টে আসার কথা বিকাল 3টায়। যখন রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ কাজ, যেখানে আমরা ঐক্যবদ্ধ আছি কিনা এই বার্তাটা দেয়া গুরুত্বপূর্ণ। আমাদের বিষয়ে আমাদের পার্শ্ববর্তী দেশের বিভিন্ন ভুইফোড় গণমাধ্যম, না বলে বলতে হবে বিভিন্ন প্রচার মাধ্যম, বিভিন্ন ইউটিউবার, তারা যখন আমাদের এই প্রিয় স্বদেশ, আমাদের এই প্রিয় ছোট্ট মাতৃভূমি, যে মাতৃভূমিতে আমরা এদেশের মুসলমানরা তাদের ধৈর্য এবং সহনশীলতা দিয়ে তারা এদেশের অন্যান্য ধর্মাবলম্বী ভাইদেরকে, বোনদেরকে আগলে রেখেছেন, তাদেরকে এখানে নিজেদের মতো করে বেড়ে ওঠার পূর্ণ স্বাধীনতা এখানে মুসলমানরা প্রত্যেকে যার যার থেকে দেওয়ার চেষ্টা করে চলেছেন। মুসলমানদের এই ঐতিহ্য, তাদের এই সুনাম, তাদের এই সুন্দর আচরণ, তাদের এই ধর্মীয় সম্প্রীতিকে কালিমা লেপন করার যে চেষ্টা চলছে, সেই চেষ্টাকে নস্যাৎ করবার জন্য, সে অপচেষ্টাকে নস্যাৎ করবার জন্য এবং মুসলমানদের মধ্যে যে উদারতা রয়েছে অন্যান্য ধর্মাবলম্বীদের ব্যাপারে, সে বিষয়ে বার্তা দেবার জন্য, অন্য ধর্মাবলম্বী যারা এই দেশে আছেন তারা যে আসলে ভালো আছেন, তাদের ব্যাপারে যে প্রপাগান্ডা চালানো হয় সেগুলো যে মিথ্যা এবং গুজব, সে বিষয়ে তাদের মতামত গ্রহণ করবার জন্য আজ আমরা একত্র হয়েছি। আজ আমাদের এই প্রিয় স্বদেশকে দুর্নাম করবার জন্য যারা যেভাবে চক্রান্তে লিপ্ত, এই দেশের মানুষের খেয়ে, এদেশের মানুষের পরে, এদেশের মানুষের টাকায় চলে কিছু মিডিয়াও তাদের দোসরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এই দুষ্ট চক্র যারা আমাদের এই ঐক্যবদ্ধ বাংলাদেশকে বিভক্ত করতে চায়, দুর্নাম করতে চায়, তাদের সে অপচেষ্টাকে নস্যাৎ করবার জন্য আমরা এদেশের মানুষ
বিভিন্ন বিষয়ে আপনার সাথে আমার মতমার্থ পার্থক্য থাকতে পারে, ভিন্ন মত থাকতে পারে, কিন্তু আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের দেশের জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে আমরা সবাই ঐক্যবদ্ধ। এই বার্তাটি দেওয়ার জন্য আজ তিনি আমাদের ডেকেছিলেন, সেখানে আমরা একত্র হয়েছি এবং সেই কারণেই আমার আসলে এখানে আসতে একটু দেরি হয়েছে। তো ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর কথা মনে পড়েছে আমার, এই যখনই ঐক্যবদ্ধ জাতি গঠন করার প্রশ্ন উঠেছে তখনই মনে পড়েছে স্যারকে, এই জন্য যে আজ থেকে 15 বছর 20 বছর আগে এই দেশে ঐক্যের যে ডাক, আলেম সমাজের মধ্যে সবচেয়ে কার্যকর ঐক্যের ডাক যিনি দিয়েছিলেন, সেই মানুষটির নাম হলো ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ। স্যার যখন ঐক্যের কথা বলেছেন, তিনি যখন ইত্তেহাদ মাআল ইখতিলাফ, তার সেই প্রসিদ্ধ উক্তি ইত্তেহাদ মাআল ইখতিলাফ, বৈচিত্র্যময় ঐক্য, আপনার সাথে আমার 10টা বিষয়ে মতপার্থক্য আছে কিন্তু 100টা বিষয়ে আমরা একমত আছি, যে বিষয়ে একমত আছি ওই বিষয়ে আমরা একযোগে কাজ করি, ভিন্ন মত রেখেও আমরা একসাথে চলতে পারি, এই চিন্তা, এই দর্শন ডক্টর খন্দকার আব্দুল কাদের জাহাঙ্গীর রহমাহুল্লাহ মাহফিলে, সেমিনারে, ইউনিভার্সিটিতে, ক্লাসে, বই পুস্তকে, তার লিফলেটে তিনি দিয়ে গেছেন। আজ তার বিদায়ের এত বছর পরও জাতি যখন ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন দেখা দিয়েছে, আমাদের জাতীয় স্বার্থে ভিন্ন ভিন্ন মতের মানুষ হয়েও আমরা যখন ঐক্যবদ্ধ হওয়ার প্রশ্ন এসেছে, তখন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর নাম সবার আগে মনে পড়েছে। কারণ এই সেই মানুষ যিনি আমাদের মধ্যকার মত বিরোধগুলোকে কমিয়ে সেগুলোকে সম্মানজনকভাবে সুন্দরতম উপায়ে মত ভিন্নতার একটা প্রশংসনীয় জায়গায় আনার চেষ্টা করেছেন। আল্লাহরে বান্দা তার সারা জীবন চেষ্টা করেছেন এ বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে নূরে নূরান্বিত করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন স্যারের সমস্ত ভুল ত্রুটি মাফ করে তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নিন। আল্লাহ তাআলা স্যারের এই একমাত্র পুত্র এবং স্যারের প্রতিষ্ঠিত আস-সুন্নাহ ট্রাস্টের চেয়ারম্যান মহোদয়কে আল্লাহ তাআলা স্যারের মতো যোগ্যতা সম্পন্ন মানুষ হিসাবে কবুল এবং মঞ্জুর করে দিন। ভাইরা আমার, আমাদের এই প্রিয় স্বদেশে